বাংলাদেশের চিত্রটা বললাম আর কি ওনারে দিয়া, যে একজন ইমামরে নিয়োগ দিতে মাথা থেকে পা পর্যন্ত দেখে, কিন্তু যখন মেম্বার চেয়ারম্যান এমপি বানায় তখন আর দেখে না। ঠিক না? আগামীর দিনে এরকম দুর্নীতিবাজদেরকে আমরা আর শাসন করতে দিতে পারি না। জোরে বলেন ঠিক না? আগামীর দিনের বাংলাদেশ আমরা ডিজিটাল আর স্মার্ট নয়, আগামী দিনের বাংলাদেশ আমরা কোরআন সুন্নাহর বাংলাদেশ নয়। কারা কারা চাই দু হাত তুলে দেখা। আমার ভাইয়েরা, সংসদে কোরআনের আলোকে জ্বালাতে দরকার আছে না নাই? আমি একটা মেসেজ আপনাদেরকে নিয়ে আসতেছি, তার মানে হলো মৃত্যু শুধু হলেই হবে না, মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। ছেড়ে বলেন ঠিক কিনা? আবু বকর ইন্তেকালের সময় যখন হয়ে যায়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সহ কয়েকজন জলিলুল কদর সাহাবীকে আবু বকর ডাকলেন। হযরত আবু বকর ডাক করে, আলী, নবীজি দুনিয়ায় থাকা অবস্থা আমার ব্যাপারে বলেছে আমার কবরটা যেন রাসূলের কবরের পাশে হয়, নবীজির রওজা মুবারকের পাশে যেন আমার কবরটা দাও। আমার তো বড় ভয় হয়, নবী দুনিয়ায় থাকা অবস্থায় হয়তো আমার আমলটা ভালো দেখছে, এই জন্য নবী আমার ইন্তেকালের পরে ওনার পাশে কবর দিতে বলেছে। যদি আমার আজকের এই হালাত দেখতে হয়তো নবী বলতো না, তোমরা একটা কাজ করবে, আমি আবু বকরের যদি মরণ হয়ে যায়, আমি আবু বকরের মরণের পরে আমার লাশটাকে নিয়ে তোমরা রাসূলুল্লাহর রওজা মুবারকের সামনে চলে যাইবা, আল্লাহর হাবিবকে ডাক দিবা, নবীজি সালাম দিয়া বলবা, নবী আপনার কলিজার টুকরা বন্ধু আজ আপনার কবরের পাশে, রওজা শরীফের পাশে, আবু বকর আপনার পাশে দাফন করব কিনা। নবীজির কাছ থেকে অনুমতি নিবা, রাহমাতুল লিল আলামিন নবী যদি অনুমতি দেয়, আমি আবু বকরের লাশটাকে রাসূলুল্লাহর কবর মোবারকের পাশে দাফন করে দিবা, আর না হয় আমার জন্য জান্নাতুল বাকিতে কবর করে জান্নাতুল বাকিতে কবর দিবা। আমার বন্ধুগণ, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীগণ কবর মোবারকে নবীগণ জিন্দা, কারণ আল্লাহ তাআলা কুদরতি ভাবে নবীদের রূহটাকে জিন্দা করে রাখেন। আমার বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা পাওয়া যায়, রাহমাতুল লিল আলামিন নবীর কলিজার টুকরা সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের পরে হযরত আলী রাহমাতুল লিল আলামিন নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে খাটে করে নিয়া আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীর রওজা শরীফের পাশে আইসা সালাম আনতে ডেকে বলেন, নবীজি আপনার কলিজার টুকরা বন্ধু আপনার পাশে শয়ন হওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে, অনুমতি দিলে আপনার পাশে কবর দিয়ে দিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একবার সালাম দিলেন, জবাব পেলেন না, আবার সালাম দিলেন, জবাব পেলেন না। হযরত আলী ভাবে, এত তাড়াতাড়ি রাসূল আবু বকরকে কেমনে ভুইলা গেছে, এত তাড়াতাড়ি নবীজি আবু বকরকে কেমনে ভুললো। হযরত আলী বলেন, আমি তৃতীয়বার সালাম দিয়ে আল্লাহর নবীরে বললাম, নবীজি আপনার বন্ধু আপনার পাশে শয়ন হতে চায়। আমি আলী তৃতীয়বার বলার পরে তাকায় দেখতে পেলাম রাসূলুল্লাহর সবুজ গম্বুজের মিনার থরথর করে কাঁপতেছে। নবী আমার রওজা শরীফের ভিতর থেকে আওয়াজ নিয়ে বলতেছে, উদখুলুল হাবিব ইলাল হাবিব, চিল্লা বলেন আল্লাহু আকবার। ওরে আলী, আমার আমার রওজার পাশে কবর দিবা, অনুমতির কোনো প্রয়োজন নাই। আমার আবু বকর আমার রওজার পাশে কবর দিবা, অনুমতির কোনো প্রয়োজন নাই। আবু বকর আমার গারে হেরার সাথী, গারে সুরের সাথী, আবু বকর আমার বদরের সাথী, উহুদের সাথী। আমি আবু বকরের সারা মদিনার রওজা মুবারকে শুয়ে গেলাম, এখন আমার বন্ধু আমার পাশে আসবে, আর চাইতে বড় শুকরিয়ার বিষয় আর কিছুই হতে পারে না। রাহমাতুল লিল আলামিন নবীর আওয়াজ পাওয়ার পরে তারা কেমনি ভাবে আল্লাহর নবীর ব্যাপারে কতটা সংকীর্ণ ছিলেন, আল্লাহর নবীর ব্যাপারে কতটা সচেতন ছিলেন, আল্লাহর ভয় তাদের অন্তরে কতটা কাজ করেছে। ওরে বন্ধু, শুধু তাই না, আরো অবাক হবেন, সারা দুনিয়া শাসন করেছে, অর্ধ পৃথিবী শাসন করেছেন হযরত ওমর। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে লোকজন তাকে দেখতে পেলেন, হযরত ওমরের পিঠের মধ্যে আঘাতের চিহ্ন দেখা যায়। বাস্তব প্রমাণ আপনাদের শোনায় দিলাম, ভালো করে খেয়াল করে শুনবেন বন্ধু। হযরত ওমরের পিঠের মধ্যে চাবুকের আঘাত, আঘাতে আঘাতে পিঠের মধ্যে দাগ পড়ে আছে হযরত ওমরের। অথচ অর্ধ জগতের প্রধানমন্ত্রী, অর্ধ জগতের বাদশা খলিফা হযরত ওমর। লোকজন জিজ্ঞেস করলো, ব্যাপার কি হযরত ওমরের? মা পায়ের নিচে হযরত ওমরের পিঠের মধ্যে আঘাতের চিহ্ন কেন দেখা যায়? তার স্ত্রীদেরকে জিজ্ঞেস করলেন, তার বেগমরা জবাব দিয়ে বললেন,
হযরত ওমর যখন রাতের বেলা ঘরে আসে, সারা দিনের কাজের হিসাবগুলি হযরত ওমর করে। সারা দিনের হিসাব করে যখন দেখতে পায় সারা দিনই নেক আমল ভালো করেছে, তখন আলহামদুলিল্লাহ বলে সেজদায় পড়ে শুকরিয়া আদায় করে। যখন দেখে নেক আমল বেশি করে নাই, বদ আমলটা বেশি হয়ে গেছে, যখন দেখে কোন নেক আমল ছুটে গেছে, তাহাজ্জুদের নামাজ ছুটে গেছে, যদি দেখে আশরাকের নামাজ ছুটে গেছে, আওয়াবিনের নামাজ ছুটে গেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের চাবুকটা হাতের মধ্যে দিয়া নিজের পিঠের মধ্যে বাড়িদার কয়, ওমর তুই খারাপ হয়ে গেছস, ওমর তুই খারাপ হয়ে গেলি, তুমি খারাপ হয়ে গেলি, তুমি খারাপ হয়ে গেলে। হযরত ওমর নিজের নফসকে শাসন করে, আর হযরত ওমর বারবার বলে, ওমর তুমি খারাপ হয়ে গেলা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রীরা বলে, যেই চিহ্ন আপনারা পিঠের মধ্যে দেখতেছেন, এটা হযরত ওমরের নিজের পিঠের আঘাতের চিহ্ন। নিজের পিঠের মধ্যে চাবুকের আঘাত দিয়ে নিজের পিঠকে ক্ষতবিক্ষত করেছে। ও আমার বন্ধুগণ, এই তো হযরত ওমর, এই তো হযরত ওমর। আল্লাহর ভয় যাদের মধ্যে থাকে, এমন মানুষ যদি রাষ্ট্রপ্রধান হয়ে যায়, রাষ্ট্রের চেহারাই পরিবর্তন হয়ে যায়, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এমন ওমর যখন রাষ্ট্র পরিচালনা করছে, হযরত ওমরের মতো মানুষ রাষ্ট্র পরিচালনা করে। একদিন লোকেরা তাকে দেখতে পেল, একজন গ্রাম্য মানুষ হযরত ওমরের খুতবার মাঝখানে দাঁড়ায় বলছে, আমার খুতবা বন্ধ করো। আল্লাহু আকবার। লোকেরা অবাক হয়ে তাকে আছে। একটা গ্রামের সাধারণ মানুষ দেখে, ওমর খুতবা বন্ধ করো, প্রশ্নের জবাব না দিয়ে সামনে যাবা না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, কি ব্যাপার, কি প্রশ্ন তোমার আমার কাছে বলো। বলে, ওমর বাইতুল মাল থেকে আমরা মাল পাইলাম, আমরা কাপড় পাইলাম, সবার কাপড় হয় ছোট, আপনারটা কেন লম্বা? আপনি কি কোনোটা খেয়ানত করলেন নাকি? কেন আপনার কাপড়টা লম্বা? আপনি জবাব দিয়া যান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, জবাব আমি দিব না, আমার ছেলে আব্দুল্লাহ বিন ওমর জবাব দিয়ে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ বিন ওমরকে সবাই তাকে আছে, জিজ্ঞেস করে, আব্দুল্লাহ তোমার বাবার জামা লম্বা কেন? জবাব দাও। হযরত আব্দুল্লাহ বলেন, আমার বাবার জামা লম্বা, তার কারণ হলো তোমরা আমার গায়ের দিকে তাকায় দেখো, আমার গায়ে জামা আসেনি, বলে আছে পুরানটা। বলে, সবাইকে যখন বাইতুল মাল থেকে কাপড় দেওয়া হলো, আমার বাবার কাপড়টা সমান পরিমাণের কাপড় ছিল, কিন্তু বাবা যেহেতু লম্বা মানুষ, যদি বাবার নেস পোশাক পাঞ্জাবি হয়ে দেখতে খারাপ দেখা যায়, এই জন্য আমার কাপড়টাও দিয়ে দিলাম। আর বাবারে বললাম, বাবা আপনি আপনার মতো করে পাঞ্জাবি বানান, মুসলমানদেরকে আমি জবাব দিয়ে দিব। জোরে কোন আল্লাহু আকবার। আমার কাপড় মিলে হযরত ওমর রাষ্ট্রপ্রধান হওয়ার পরে কাপড় বানাইছে, কাপড় বানিয়েছে, এই জন্য হযরত ওমরের কাপড়টা লম্বা হয়ে গেছে। এবার মুরব্বি ডাক দিয়ে বলে, ওমর এবার খুতবা দাও, খুতবা দাও। হযরত ওমর বলে, না এখনো খুতবা দিব না। হযরত ওমর দাঁড়ায় ডাক দিয়ে বলছে, লোকেরা, যতদিন পর্যন্ত আমার উম্মতের মাঝে, আমার জনগোষ্ঠীর মধ্যে এমন প্রশ্ন করার লোক থাকবে, ততদিন পর্যন্ত আমি ওমর খেলাফতের মসনদে থাকতে চাই। নারে তাকবীর। আমার বন্ধুগণ, এখন আমরা দেখলাম বাংলাদেশের ভিতরে অবস্থা, যে যখন ক্ষমতায় যায় সে তত বেশি লুইটা পুইটা খাইতে চায়। রাগ হয়ে গেছেন নাকি? বিরক্ত হয়েছেন নাকি? আমার দেশের যেই পরিমাণ টাকা বিদেশে পাচার করা হয়েছে, এমন 10টা বাংলাদেশ গঠন করা যেত। জোরে বলেন ঠিক কিনা? 95 বিলিয়ন মার্কিন ডলার পাচার করা হয়েছে। পৃথিবীর 90টা দেশের 1 বছরের বাজেটের সমান টাকা। 1 বছরের বাজেট 90টা দেশের। আর আমাদেরকে আবার স্বপ্ন দেখাই তো ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ। বইলা তো একজন স্টেজ ভাঙ্গে নিচে পড়ছে। আল্লাহকে তোর কথার মধ্যে ভেজাল আছে, প্রমাণটা আমি আল্লাহ দেখাই দিলাম। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য আমরা এখন ডিজিটাল বাংলাদেশ চাই না। যারা চুরি করেছে বড় বড় দাগে, আল্লাহর কোরআনের রাস্তা কায়েম করে, ওই বড় বড় চোরদের হাত আমরা কাইটা দিতে চাই। জোরে বলেন ঠিক কিনা? সৎ লোকের শাসন চাই, আমার ভাইয়েরা, সৎ লোকের শাসন দরকার আছে না নাই?
আপনাদের খতিব সাহেব হুজুরে আপনার জন্য নিয়োগ দিচ্ছেন, কেমনে দেখে দিচ্ছেন? হুজুরের জামাটা ঠিক আছে নি, টুপিটা ঠিক আছে নি, দাড়িটা ঠিক আছে নি, পারলে ঘরের বউটা পর্দায় থায়নি, এরকম খবরও নেওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের একটা উদাহরণ দিলাম আর কি, রাগ করে না। আমি জানি যে আলেখারচরের মানুষ খুব ভদ্র, খুব ভালো, খুব অমায়িক, খুব শালীন, আলেমুল আমাদের মহব্বত করে। আমার ভাইয়েরা কি